তুমি নিও না শোনো মাগো বিশ্বহরি দেবী মনসা দুই হাতে নদী করি ধরি তব পা। তুমি আমায় চিনতে পারছো না? না, কে তুমি? কোথা হইতে এসেছো তুমি? আমি তোমারই সেবিকা জননী। আমার কোনো সেবিকা নেই। কেন তুমি বারবার বলছো আমি তোমায় চিনতে পারছি না? একটিবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো, তোমার করুণাতে আমি এই কৈলাসপুরীতে আসতে পেরেছি, আর অবশেষে তুমি বলছো আমায় তুমি চিনো না। কি আশ্চর্য লীলা! মানব দেবতার খেলা। ব্রহ্মা বিষ্ণু বসে আছে, শুক্র বৃহস্পতি ইন্দ্র চমকু এবারে যত কয় একটাও সত্য নয়। কে যেন শিখিয়ে দিয়েছে মিথ্যে কথা কয়। সংসারে কোনা তুমি পদ্মাবতী শত দোষ করিনি, তুমি বলো সতী আপনি নির্দোষী হইয়া বসে থাকো ভারি মম দোষী না তোমাকে কালে বড় ঘরে দোষ হলে দোষ নাহি কই বাস্তবগত হলে লোকাই নিশ্চয়ই পাথরের দেবতা হলে মহাকালীর ছাড়ে এত গর্ব করলে তোমায় মানে কুঞ্জনে আমাকে বলিতে দেবো কিছু নাহি কাজ ঠিক না ঠিক দেবো দেখে নাহি যত বিস্মর্ত তোর কর্ম পাপ লাজ নই নির্লজ্জা নই সেজতেই দিয়ে থাক তবু হন কুটিলা কোথাও নাহি দেখি সর্বক্ষণ ক্রোধ দেবো এত বিস্মুখী একদিন কি করি না গেলে হারো আমার ছাই ঠিক করবে রে চক্ষু কানা করিল সে তাই আর শঙ্করে কন্যা হয়নি এই গর্ব করো তা না হলে তুমি আমার কে করিতে পারো। তবে শোনো এত দোষ থাকিতে মোর দোষ দাও, ভালো যদি চাও মা মোর পদিকে যাও। আমি বলি শোনো পিতা আমার বচন, আমি তো রাজার বিদাস তাহার বিবরণ। কাচ্ছি কান্নারি বাসকুন রাজ্যে হেন অনুচিত পিতা বলে কি কাছে তার মোর পরিচয় কোনো কালে নয়। বিনা দোষে আসে দেবো বলে মামু ঠাই নকরের ব্যবসা যদি হও দুষ্টু বেটি এই সমস্ত দূর করবো না কাটি তোমার নাক কান চুল কাটি পাঠাইব দেশে মূর্তির মানব তোমায় তবুয়াকে কে মুড়াবে বেহুলার মাথা? আমি মুড়াবো? বেহুলা না বলে মন্দ তুমি যে বলাও। হ্যাঁ। আপনি রসিকায় সবাকে হাসাও। পাইয়া বাপের আস করো টাকা চুরি, কারে করো সর্বনাশ, কারে করো নারী। ওই জন্য তো তোমায় সবাই বলে ঢেমনা ভাই। বাড়ি বাড়ি বলো মাতা আমায় মন্দ, আমি কিছু বলি না লাগিবে তন্দ। মনসা এমন কি দ্বন্দ্ব বাঁধাবে তুমি? বাড়ি বাড়ি বলো মতো ঢামনা ভাতারি, তোমার মতন আমি অসুর ভাতারি। মনসা অসুরকে বধ করিয়েছে আমি 10 বাহু বলে, তাই তো পুজো পেয়েছে আমি জগৎ বাজারে। তোর মতো থাকি না পিতার অঞ্চলে। পিতার অঞ্চলে থাকিতে না হয় কোনো লাভ, তোমার মতো করিলে আমি শত মনসা হিমালয়ের কন্যা তুমি নাম পার্বতী, দোষ বলে তারি মারো ছতি। একদিন গেলে মাগো পাহাড়ের গোয়ায় উলঙ্গ অবস্থায় স্নান করলে লজ্জা দেবো না। তুমি হলে অসুরি কলঙ্কিনী, তবে মনসা আরে তুমি আবার কেমন সতী, তোমার আবার কি বা গতি রে ও কি ওরে ও কি ওরে তুমি হলি অসুর কলঙ্কিনী কি ওরে ও কি ওরে তুমি হলি অসুর কলঙ্কিনী কি ওরে ও।
সতী তোমার আমার কি পাগতি রে কিউরি ও তুমি আমার কেমন সতী তোমার আমার কি পাগতি রে কিউরি ও কিউরি কৃষ্ণতে করিল কলকি কিউরি ও কিউরি কৃষ্ণতে করিল কলকি কিউরি ও মনসাবা কেমন সতী তার হলো কি বা গতি রে কি গো রে গো মনসাবা কেমন সতী তার হলো কি বা গতি রে কি গো রে গো কি গো রে চাঁদে যে করিল কলকি তুমি আমার কেমন সতী তোমার আমার কি পাগতি রে কিউরি ও কিউরি তুমি হলে ভাব কলকি কিউরি ও মনে পড়ে যেদিন হরণ করেছিল মনসাবা কেমন সতী তার হলো কি বা গতি রে কি গো রে গো মনসাবা কেমন সতী তার হলো কি বা গতি রে কি গো রে গো ও কি গো রে তুমি হলে পিতা কলকি কি গো রে গো শ্বশুরকে বা ভাসুর তুমি নাকি কাউকে চিনো রে কিউরি ও কিউরি যে নিজের পুত্রকে চিনে না তাকে কি বলে পুত্র কলঙ্কিনী এই সেই পুত্র তাই না মা যার কাছে তুমি বলেছিলে আমায় প্রেম দাও কার্তিক আমায় প্রেম দাও চিনতে পারো তুমি তোমার পুত্রকে এই জন্য তোমায় বলে পুত্র কলঙ্কিনী এবার তোমার রক্ষা নেই শরৎ গান মনি নারী কেন করো ছল চাতুরি এবার তোমার নিস্তার যে নাই মারিবতী সুরের বাড়ি পাঠাইব ভোলাময়ে শান্ত হও বলছি চলে যাও তুমি কানি চলে যাও শান্ত হও এই কানি নিজ কলঙ্কের কথা গাও তোমরা যথাযথা তোমাদের দেখে হাসিবে নরলোকে ছি। এসো মা বেহুলা বেহুলা বল তোমার কোনো সাক্ষী আছে তোমার কাছে আছে কে বল ধর্মরাজ বলো হে ধর্মরাজ তুমি কি জানো বলো অহে মহেশ্বর এই সমাজে আমি যা বলিব সত্য বলিব সত্য ছাড়া কিছুই বলিব না আমি ধর্মরাজ সর্বদা সর্বক্ষণ ওই ওই স্বর্গলোকে ধর্মের খেওয়া পায় তাই আমি সত্য প্রকাশ করব মনসা যেদিন বালার প্রাণ খাড়া হয়েছিল আমার দুধ গেছিল প্রাণ আনার তরে সংগ্রাম হয়েছিল মনসার সাথে তাকে নাক পাশে বেঁধেছিল তার সংবাদ পেয়ে আমি ছুটে গেছিলাম সেই মর্তলোকে তার প্রাণখানা
নেওয়ার তরে আমার সঙ্গেও মহাসংগ্রাম হয়। সংগ্রামে আমাকে নাক পাশে বেঁধে আমি নাক পাশের জ্বালা না সইতে পেরে আমি তোমাদেরকে স্মরণ করেছিলাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিলক উপনীত হয়েছিলে, আমায় মুক্ত করেছিলে। আমার কাছে যে সেই জীবখানা আছে আমি এইটুকুই জানি, আর কিছু নাই। হে ধর্মরাজ, বলো। তুই বলো দেখি, পদ্মার নাগে দংশন করতে তুমি দেখেছো? না, তা আমি দেখিনি। এতে প্রমাণ হলো না। বেশ, বলো বেহুলা, আর কে বলো? এটা কি? এটা কি? ওটা বাসুর ঘুরে যে নাগিনী আমার স্বামী দেবতাকে দংশন করেছিল তার অষ্টাঙ্গুল ছেঁড়া। মা, ও মা, পিতা গো। তাকে দেখো, তোমার নাগের লেজ দেখো। না না পিতা, এ তো আমার নাগের লেজ নয়। তাহলে আমি সেই নাগিনীকে দেখলে চিনতে পারবো। একটু চিনতে পারবে? মা তাহলে শোনো, মা তোমার অনন্তগুলি নাগকে তুমি স্মরণ করো, আর নাগের বাজারে গিয়ে প্রবেশ করবে বেহুলা। তাড়াতাড়ি করো। কোন নাগে দংশন করেছে বেহুলা চিনতে হবে সেটা। তবে বেশ পিতা, আমার একাকে সকল নাটক আমি স্মরণ করবো।